যখন কালীয় হ্রদে জানতে পারল ভগবান শ্রীকৃষ্ণ কালীয় হ্রদে প্রবেশ করেছে এবং সেই জল থেকে উঠছে না, সঙ্গে সঙ্গে ব্রজবাসীরা খবর পেয়ে সেখানে চলে গিয়েছিল। বলরাম তাদেরকে আশ্বাস করছিলেন যে কৃষ্ণের কিছু হবে না। অবশেষে সত্যি দেখা গেল কৃষ্ণ সেই কালীয় নাগের মস্তকের উপর নর্তন করতে করতে উপরে বেরিয়েছে। যেহেতু ওই দিনের ঘটনায় তাদের অনেক সময় হয়েছিল এবং সেখান থেকে আবার তারা নিজ বাসভূমিতে ফিরে চলে যাবে, সেই রকম কিন্তু আর সময়টা ছিল না। সবাই মনে মনে ভাবছিল কি যে এইখানে যখন আমরা এসে গেলাম তো রাত্রও হয়ে গেল, তো থাক, ঠিক আছে, আজ কোনো ক্রমে এই রাত্র আমরা কাটিয়ে ফেলব। আগামী দিন যখন ভোর হয়ে যাবে ওই ভোরের মধ্যেই আমরা তখন চলে যাব। সেখানে তারা রাত্রি কাটাচ্ছিলেন। আর ওই রাত্রি কাটাতে গিয়ে নানাজনের কাছে নানা কথা আসছে এবং কালীয় নাগ পূর্বে ছিল কিন্তু একটা দ্বীপে, সেটা নাগের আলোয় রমণক দ্বীপ বলা হয়। ওই রমণক দ্বীপ পরিত্যাগ করে তো কেন কালীয় নাগ এই কালীয় হ্রদের মধ্যে এসেছিল, নিজে পরীক্ষিত মহারাজেরও একটু সন্দিহান হয়ে তিনি তা জানতে চেয়েছিলেন। তখন ওই গরুর ওই কালীয় হ্রদের মধ্যে আসে না, আর নিজেকে রক্ষা করার জন্য এই কালীয় নাগ সেখানে এসেছে। রমণক দিকে প্রথমে ছিল কালীয় নাগ, আর নাগ আলয়, নাগালয় সমস্ত সর্পরা তখন রমণক দ্বীপের মধ্যে ভয় পেত ওই গরুরকে। গরুর তো ভগবানের বাহন একদিকে, ঠিক আছে, কিন্তু তার খাদ্যদ্রব্যেরও তো প্রয়োজন আছে। আর যেহেতু তার সাপের প্রতি তার একটু লোভটা বেশি, সে সাপ খায়। আর এই কারণে সর্পগণ যখন নাগ আলয়, নাগদের সর্পদের বাসা যখন এখানে হয়েছে, তখন এই গরুর এইখানে বেশি এসে থাকে। তো গরুর যে এত উপদ্রব এখানে সৃষ্টি করে, এই নাগগুলাকে, সাপগুলাকে যখন যেভাবে যাকে পায় তাকে খায়। এই কারণে তারা একটা সিদ্ধান্ত নিল এই যে ওইখানে একটা অশ্বত্থ বৃক্ষ রমণক দ্বীপে আছে, সেই অশ্বত্থ বৃক্ষের মধ্যে একটা সাপ বা দুটো সাপ তারা এরকম নির্দিষ্টভাবে রেখে দেবে, আর গরুর যখন আসবে প্রতি মাসে তখন ওইখানে এসে ওই সাপগুলা তারা ভক্ষণ করবে। তো ওইখানে সাপদের রাজা ছিল কালীয়। কালীয় বলল, হায় রে, আমাদের সাপগুলা তো ও সব ভক্ষণ করে ফেলছে, যত দিন যায় সাপগুলা আস্তে আস্তে কমছে। তো কালীয়ের স্বাভাবিক একটু গর্ব ছিল, কারণ সে তার কতটা মাথা, কত বিষ তার এরকম। তো সাপের গর্ব কীরকম করে হতে পারে? সাপের গর্ব হবে তার যত বিষ হবে তত তার গর্ব। তখন সে মনে মনে ভাবলো কি, হায় রে, আমাদের সাপগুলো এইভাবে গরুর সব নষ্ট করছে, তো এইভাবে তো আর হতে দিব না। একটা কাজ, ওই যে খাওয়া খাদ্যগুলা গরুরের জন্য রমণক দ্বীপের পাশে অশ্বত্থ বৃক্ষে রাখা হয়, সেইগুলা এখন ওই গরুর আসবার আগেই এই কালীয় সবগুলা এরকম ভক্ষণ করে ফেলে। আর পরে যখন গরুর আসে তখন তো সে পায় না। তো গরুর কাছে হাত জোর করে তখন তারা বলতে লাগলো, নাগগণ, যে হায় রে, আমরা তো আপনার জন্য রেখেছিলাম, কিন্তু আমাদের এই গর্ভস্ফীত এই অহংকারী কালীয় এইগুলা সব খেয়ে ফেলেছে। গরুর তখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে কালীয়কে হত্যা করার জন্য গমন করলে সেই বৃহৎ পক্ষীকে কালীয় দংশন করতে চেষ্টা করল।
বৃহৎ পক্ষী মানে এই গরুরটাকে। তো যেভাবে সে তখন এই পাখিটাকে কামড় দিয়ে বিষ তার কাছে দিয়ে হত্যা করবার চেষ্টা করলো, তখন ওই গরুর তার পাকশাট দিয়ে প্রচণ্ডভাবে কালিয়কে আঘাত করেছিল। আর এই আঘাতের ফলে তখন প্রাণ ভয়ে সে তখন কী করলো, আর এখানে থাকা সম্ভব নয়, আমি বরং একটা কাজ করি, ওই তখন যমুনা নদীর সংলগ্ন হ্রদ একটা, ওইটা হচ্ছে কালীয় হ্রদ, ওই কালীয় হ্রদে তখন সে পলায়ন করল, দৌড়ে সেখানে গিয়ে আশ্রয়টা গ্রহণ করল। এখন এই কালীয় হ্রদে যাওয়ার প্রয়োজনটা কি? পরীক্ষিত মহারাজ শুকদেব মুনিকে জিজ্ঞাসা করছেন, ও আর অন্য কোনো স্থান পেল না, এই কালীয় হ্রদে সে চলে গেল। তখন পরীক্ষিত মহারাজ বলছেন যে দেখো, কালীয় হ্রদে যাওয়ার তার একটা ইতিহাস আছে। এই ইতিহাসটা হলো কি, ওইখানে সৌভরী মুনি থাকেন, আর ওই সৌভরী মুনির একটা অভিশাপ এই গরুরের উপর আছে। তো কি সেটা? তখন তিনি জানতে চাইলেন, গরুর যদি এইখানে আসে, এই হ্রদে প্রবেশ করে, তাহলে এই সৌভরী মুনির অভিশাপে তার মৎস্য ভক্ষণ করা তো দূরের কথা, সে তৎক্ষণাৎ ওইখানে প্রাণ হারাবে। তো এইরকম আগে একবার গরুর আসছিল। গরুর এসে আগে থেকেই সৌভরী মুনি এই কালীয় হ্রদে তখন তিনি জপ তপ আদি করতেন। সৌভরী মুনি মনে মনে ভাবতেন কি, যে এই সংসারের মধ্যে বাইরে যে কোলাহল, এত গণ্ডগোল, এত কোলাহল, এর মধ্যে আর ভজন সাধন করা চলবে না। তো তিনি মনে মনে তখন প্রাণায়াম করে, শ্বাসকে রুদ্ধ করে তিনি ওই জলের ভিতরে প্রবেশ করলেন, এই কালীয় হ্রদের মধ্যে। কালীয় হ্রদে প্রবেশ করে তখন তিনি ওইখানে দেখলেন যে বাহিরের কোনো গণ্ডগোল বা বাহিরের কোনো আওয়াজ তো আর এখানে আসছে না। নিরিবিলি হয়ে তখন তিনি ধ্যানস্থ হয়ে ভগবানের ধ্যান করতে লাগলেন। ধ্যানস্থ অবস্থা এইভাবে তার খুব আরামেই চলছিল, এবং ভগবত ভজন সাধন খুব আনন্দের সঙ্গে তিনি একদম মন প্রাণ নিবিষ্ট করে তিনি এখানে ভগবানের আরাধনা করছেন, ধ্যান করছেন। কোনো একদিন এই গরুর এই কালীয় হ্রদের উপর উঠতে উঠতে তার একটা দৃষ্টি পড়ল একটা শৌল মাছের উপর। এই শৌল মাছ ছিল তার মাতৃ, যেহেতু তিনি মাতৃ, এবং তার অনেকগুলা পোনাগুলা, তো তার পোনায় এত বেশি যে পোনাগুলা তখন এই মাতৃ আনন্দে, মাতৃ সঙ্গ পেয়ে তারা তখন এখানে খেলাধুলা করছিল। গরুর পাখি উপর থেকে এই শৌল মাছটাকে দেখে ওই পোনাগুলার মাঝখান থেকে তাকে তখন ছুবল মেরে ওইখান থেকে নিয়ে যায়। আর এই পোনাগুলা হঠাৎ করে মাতৃহারা হয়ে তারা এদিকে সেদিকে ঘুরতে 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 তখন তারা ওই সৌভরী মুনির পাশ দিয়ে যাচ্ছিল, এবং সৌভরী মুনি যেখানে ধ্যানে আছেন, তার ওই মস্তকে, দাড়িতে, শরীরের মধ্যে চতুর্দিকে তারা এইভাবে চলছিল। তারা মায়ের অন্বেষণে তারা এরকমভাবে খেলা করছিল, এবং মাকে তারা খুঁজছিল। এইরকম অবস্থা দেখে তাদের শরীর সংলগ্ন হয়ে যাওয়ার পর তার ধ্যানটা ভেঙে যায় সৌভরী মুনি। তখন তিনি তাদেরকে দেখে মনে মনে ভাবলেন, হায়রে মাতৃহারা, মাতৃহারা হয়ে তারা এরকম করে তাদের মাতাকে খুঁজছে। আহা, এই পোনাগুলা কত কষ্ট পাচ্ছে। ঠিক আছে, এখন কে এই কাজটা করলো? যেই সৌভরী মুনি জানতে পারলেন যে এই কাজটা গরুর করেছে, তখন গরুরকে অভিশাপ প্রদান করলেন যে যদি সে দ্বিতীয়বার এখানে আসে, তাহলে গরুর যেন এখানেই ভস্ম হয়ে যায়, তার মৃত্যু হয়ে যায়। এটা গরুর জানতে পেরেছিল, এই কারণে সে গরুর এইখানে আর কোনোদিন তারপরে আসে না। যেহেতু ওই অভিশাপটা এই কালীয় নাগ জানে, আর জানার জন্যই এইবার এখানে নির্ভয়ে
বিচরণ করার জন্য এই কালীয় নাগ এখানে এসেছিল। তো পরবর্তীতে সৌভরী মুনির যে দশা হয়েছিল সেটা তো আমরা আগে একবার আলোচনা করেছি। এইখানে আমাদের সেই সৌভরী মুনির কথাটা আসছে না। পরে তিনি সেইখান থেকে এই পোনাগুলিকে দেখে তার মনে মনে ভাবছিলেন কি যে তিনি ঘর সংসার করা মাত্র বাকি আছে, বাকি সব তো তিনি করতে পারলেন ধ্যানযুগে। তাই তার মাঝখানে বিয়ে পাগল হয়ে গিয়েছিলেন এবং মান্ধাতার 50টা মেয়েকে বিয়ে করেছিলেন এবং তাতে সংসার আসক্ত হওয়ায় তিনি তখন পরে বুঝতে পারছিলেন এবং পরবর্তীতে আবার তিনি এই ভগবত ধ্যানে নিযুক্ত হয়েছিলেন। এই হলো সৌভরী মুনির এই বাকি অংশটুকু। এইভাবে সৌভরী মুনির অভিশাপে গরুড় এখানে আসেন না দেখে কালীয় নাগ এখানে অবস্থান করতেন এবং তার বিষ যত্রতত্র ছড়িয়ে এইখানে তিনি ত্রাস সৃষ্টি করছিলেন। তার বিষে কোনো ঘাস গাছ আদি কিচ্ছু আর হয় না। ওই স্থানেই এই কৃষ্ণ কালীয় নাগকে তখন তিনি বেসামাল করে পত্নীদের দ্বারা স্তুতি বন্দনা পেয়ে তিনি ওই কালীয় নাগের মস্তকে উঠে উঠে তখন তিনি এখানে বেরিয়ে এসেছিলেন। কালীয় নাগকে বলছিলেন তুমি অন্যত্র চলে যাও এবং তোমার উপরে যে আমার চরণচিহ্ন সেটা দেখে গরুর কোনোদিন তোমাকে আক্রমণ করতে আসবে না। ওই কালীয় নাগ ছেড়ে যাওয়ার জন্য এই কালীয়কে ভগবান শ্রীকৃষ্ণ ওই সময় বলছিলেন। তো ওই রাত্রে তো এখন ব্রজবাসীরা কৃষ্ণসহ বলরাম সহ ওইখানে অবস্থান করলেন। সবাই যখন একত্র মিলিত হলো তখন নন্দরাজকে এবং মহাভাগ্যবতী যশোদাকে তারা তখন প্রশংসা করতে লাগলো, হায় রে, এমন একটা ছেলে সন্তান যে এই কৃষ্ণ সাধারণ কৃষ্ণ নয়, না হলে এই কালীয় নাগের ভয়ে ত্রাসে সবাই একেবারে তার বিষাক্ত বিষে সবাই নষ্ট হয়ে যায়, কিন্তু কালীয়কে বশ করে কৃষ্ণ এই উপরে যে উঠে এলো, কালীয়কেও সে তাড়িয়ে দিল। এ নিশ্চয়ই কোনো একটা অলৌকিক ব্যাপার এবং এই কৃষ্ণ সাধারণ কৃষ্ণ নয়। ব্রজবাসীদের কাছে তাদের একটা ধারণা তখন হয়ে গেল এবং যেহেতু তারা তো আগে থেকেই লক্ষ্য করছিল কি যে 5 দিনের দিন 5 দিবসীয় দিনে কৃষ্ণ পুতনাকে মেরে ফেলেছেন, ঘূর্ণাবর্তে তখন অঘাসুর বকাসুর আদি এইগুলাকে সবাই বধ করে করে এইবার এই এত বিষাক্ত কালীয় নাগকে বধ করেছে। মা যশোদা সবাই প্রশংসা করছে, তার হারানো সন্তানকে পেয়ে ফিরে পেয়ে তিনি তার কুলে বসিয়ে সেই সতী নারী তাকে মাতা যশোদা বারবার আলিঙ্গন করে তার পাশেই কৃষ্ণকে রেখে ওই দিন রাত্রি যাপন করছিলেন। যদিও তারা ওই দিন ওইখানে তো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, আর রাত্র যখন হয়ে গেল তখন তাদের ক্ষুধা তৃষ্ণা এইরকম করে তাদের কাছে পেয়ে গেল, আর ক্ষুধা তৃষ্ণায় তারা তখন দুর্বল হয়ে পড়লেন। আর কেউই তখন ওই গাভীদের বাচ্চাগুলা বাছুরগুলা ওই দিন দুধ পান করেনি। তারাও কৃষ্ণ ওইভাবে যে একটা মহাবিপদে পড়েছে, আর সবাই যখন হুলস্থুল করছে যে কৃষ্ণকে আমরা হারিয়েছি বলে আর সর্পবিষে দূষিত হতে পারে এই বলে তারাও তখন মহা আতঙ্কগ্রস্ত হয়েছিল। বৃন্দাবনবাসীরা তাদের আদরের কৃষ্ণকে ফিরে পেয়ে আনন্দে তারা ওই রাত্রটা এত আত্মহারা হয়েছিলেন যে তারা তাদের আর গৃহে যাওয়ার আর কোনো মনই করল না। ওই দিন তারা ওইখানে থেকে নানা কথাগুলা কৃষ্ণ প্রশংসা কৃষ্ণ স্তব এইগুলা তারা নদীতটের সন্নিকটে বিশ্রাম গ্রহণ করে এইরকম করে নানা কৃষ্ণের গুণগান তারা করতে লাগল। এইভাবে নানা কথা ঢং রসে সময় কাটানোর পর তখন আস্তে আস্তে সমস্ত বৃন্দাবনবাসী ওইখানে যারা অবস্থান করছেন তারা আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। তখন গ্রীষ্মকালীন শুষ্ক বনে এমন একটা ব্যাপার হয়েছে যে এই যে যেমন এখন একটা দাবানলের মতো তাপ সৃষ্টি হয়েছে,
এই বিশেষ করে এই সময়টাকে বলা হয় নওতাপ। সূর্য রোহিণী নক্ষত্রে প্রবেশ করার পর 15 দিন এবং বিশেষ করে প্রথম 9 দিন কি হয় যে সাংঘাতিক গরম, যে গরমটা সূর্য যেন তার আগুনটা যত আছে সব সে ছড়াচ্ছে। এই কারণে এখন এই 9 দিন খুব তাপ, পরবর্তী 6 দিনে একটু কম হবে, এটাকে বলা হয় নওতাপ, আপনারা জানেন। এখন চলছে 2 তারিখ পর্যন্ত নওতাপ 9 দিন, এরপর আবার 6 দিন চলবে এরকম। তো এইরকম গ্রীষ্মের দাবদাহে তারা মনে মনে ভাবছেন আচ্ছা ঠিক আছে, একটু বাতাস যখন চলছে, এই যে হঠাৎ করে একটা বৃষ্টি হয়ে গেল, আমরা আরাম পেলাম, ঠিক সেই রকম করে তারাও এরকম একটা বাতাস টাতাস পেয়ে তারা ওইখানে তখন ঘুমিয়েছিল। কিন্তু এইখানে ঘুমিয়েছে সত্য, এই যে বৃষ্টিগুলো দেওয়ার পরে ফ্লাড পর্যন্ত হয়ে গেল, গরমটা কি গেল? গরমটা তো আছে। তো গ্রীষ্মের ওই সময়ে তারা যেখানে অবস্থান করছিল, ওই সময়ে বনের মধ্যে তখন গরম হতে হতে আর বৃক্ষে বৃক্ষে ঘষাঘষি হয়ে হঠাৎ করে রাত্রের অন্ধকারের মধ্যে বাইরের দিকে দাবানল সৃষ্টি হয়ে গেল। দাবানলটা কি? এটা গাছে গাছে ঘষে আগুন সৃষ্টি হয়, আর আগুন সৃষ্টি হওয়ার পর তখন ওই জ্বলতে 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 চতুর্দিকে এইরকম করে জ্বলতে জ্বলতে আর ভিতরের দিকে কেন্দ্রের দিকে তখন এগুলা অগ্রসর হতে থাকে। এই কালীয় হ্রদের পাশে তারা সমস্ত ব্রজবাসীরা কৃষ্ণসহ বলরাম সহ তারা ওইখানে অবস্থান করছেন, বিশ্রাম নিচ্ছেন, ঘুমিয়ে পড়েছেন। আর চতুর্দিকে দাবানল আগুন সৃষ্টি হয়ে তখন জ্বলে 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 কেন্দ্রীভূত হয়ে তারা যেখানে জমায়েত হয়ে আছে সেইখানে এই আগুনটা লেলিহান শিখা নিয়ে আস্তে আস্তে তাদের দিকে চতুর্দিকে পরিবেষ্টিত করে ওই তাদেরকে দগ্ধ করতে অগ্রসর হচ্ছে। ততয়োত্থায় সম্ভ্রান্তা দজ্যমানা ব্রজৌকশঃ কৃষ্ণং যজুস্তে শরণং মায়া মনুম যমীশ্বরম। বৃন্দাবনবাসীগণ আগুন জ্বললে পরে তখন আগুনের আস্তে আস্তে তাপটা আসছে আর আলো আসছে। এই আলোয় হয়তো কেউ কেউ তখন হঠাৎ করে জেগে উঠেছে এবং দেখতে পেল যে হাইরি, এটা তো বড় আগুন। পরে জানতে পারলো এটা দাবানল। এই দাবানলটা চতুর্দিক দিয়ে বৃত্তাকারে এটা তাদেরকে দগ্ধ করার জন্য আসছে। এই আশঙ্কায় তারা তখন সবাই উঠে ফেললো এবং সবাইকে জাগিয়ে তুলল, উঠো 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 উঠো, এই যে সামনে আগুন আসছে, তোমরা তো খুব নাক ডাকিয়ে ঘুমাচ্ছ, কী ব্যাপারটা দেখো, আমরা এখান থেকে মরে যাব, কোন দিকে পালাই? রাতের অন্ধকারে এই আগুনের আলোয় আমরা এখন কোনো দিকে যেতে পারি না, কারণ চতুর্দিকে বেষ্টিত করে ফেলেছে আমাদের এই আগুনটা। তাই এখন কোনো উপায় না পেয়ে এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, কারণ তারা শ্রীকৃষ্ণকে ইতিমধ্যেই তারা চিনতে পেরেছে যে এই যে আগেকার যে ঘটনাগুলা কৃষ্ণ যে রক্ষা করেছেন, এই ঘটনাগুলা থেকে তারা সম্পূর্ণ এখন তাদের কাছ থেকে সন্দেহ চলে গেল যে এই কৃষ্ণই আমাদেরকে এই দাবানল থেকে বাঁচাতে পারবে। আচ্ছা, আগুনের যদি প্রতাপ এত বেশি হয় আর সেই আগুন থেকে তখন কে নেভাতে পারবে? তাদের উপায়ন্তহীন হয়ে তারা এখন শরণাপন্ন হয়ে গেল ভগবান শ্রীকৃষ্ণের। আর ভগবান শ্রীকৃষ্ণের তো একটা সূত্র আছে, ফর্মুলা আছে, যে যেভাবে আমাকে চায় সেইভাবে আমি তাকে রক্ষা করি। ওই দ্রৌপদীর ব্যাপারে দেখুন, দ্রৌপদী প্রথমে কি চেয়েছিলেন যে তার এক হাত দিয়ে বুকের লজ্জা ঢেকে তিনি আরেক হাত দিয়ে ওই ভগবানকে দ্বারকার দিকে ডাকছিলেন। ভগবান বলছিলেন এইরকম ডাকলে আমি ভক্তের কাছে যাই না, তারা যদি দেহমন প্রাণ একেবারে সমর্পণ করে দুহাত তুলে আমাকে ডাকে জয় রাধে জয় রাধে, ওই তখনই না আমি তার কাছে যাই। দুঃশাসনের সেই টানা যখন শেষ হয়ে যাবে এই অবস্থায় দ্রৌপদী দেখলো আর কিছু হবে না, তখন দুহাত তোলে শ্রীকৃষ্ণকে, কোথায় আছো বিপদ ভঞ্জন মধুসূদন, আমাকে রক্ষা করো। ওইবার তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন এবং তাকে রং বেরঙের এই কাপড় যোগান দিয়ে দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলেন। তো এইভাবে যারা প্রকৃতভাবে দেহ মন প্রাণ নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে শরণাপন্ন হন, ভগবান তো তাদের রক্ষা করার জন্যই তো আছেন।
এবং এই কথাও বলা আছে যে ভক্তরা যদি এক পদ অগ্রসর হয় ভগবানের উদ্দেশ্যে, ভগবান আসেন 1000 পদ অগ্রসর হয়ে। তাই এই যে সমস্ত ব্রজবাসীগণ, এরা তো ভক্ত। এই যে ব্রজবাসীর যারা গোপীগণ আছে, এই গোপীগণ তো একসময় তারা কামনা করেছিল, আমরা পরবর্তীতে উল্লেখ করব, যখন রাসলীলা শুরু হবে, ওই রাসলীলা এই ব্রজবাসীর এবং ব্রজের গোপীগণের কথা আমরা তখন উল্লেখ করব। এরা তো সাধারণ নয়, তারা তো নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা। তারা এসেছে ভগবানের সঙ্গে রমণ করার জন্য, ভগবানের সঙ্গে খেলা করার জন্য তারা এখানে। এরা কি এখনকার? না না, তারা যুগ যুগ ধরে এসেছে। ওই সত্যযুগ থেকে তারা চেয়েছিল, দ্বাপর যুগ এখন চলছে, ত্রেতা যুগেও তারা চেয়েছিল। ভগবান রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন, তার সঙ্গে তারা ওই মুনিকন্যাগণ তার সঙ্গে মিলিত হতে চেয়েছিলেন, কিন্তু তিনি তো তখন ছিলেন পুরুষোত্তম রামকৃষ্ণ, পুরুষোত্তম রাম। তিনি সেটা আর মানেনি। এক স্ত্রী তিনি গ্রহণ করেছেন সীতা দেবীকে, আর অন্য স্ত্রী গ্রহণ করবেন না। দ্বাপরে এসে বললেন, সবাই যে আমার কাছে শরণাপন্ন হবে, আমাকে চাইবে, আমাকে সে পাবে। এই তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য, তাদের ইচ্ছা পূরণ করার জন্য তিনি এখানে এসেছিলেন। আর এই যে ব্রজের যত গোপগণ, তাদেরকেও, এরা তো সবাই দেবতা। ওই যে কংসকে ধ্বংস করার জন্য সবাই তখন দেবতাগণ সেখানে ভগবান শ্রীকৃষ্ণের ক্ষীরোদশায়ী কাছে তখন গিয়েছিলেন। তারা চেয়েছিলেন যে কংসের অত্যাচারে তারা সহ্য করতে পারছেন না, পৃথিবী সহ পৃথিবী গাভীর রূপ ধারণ করে। তখন তিনি তাদেরকে কথা দিয়েছিলেন, যাও আমি আসছি। এবং মাতা মহামায়া অর্থাৎ দেবী দুর্গা, তাকে শিবের কাছ থেকে চেয়েছেন তিনি যেন বন হয়ে সেখানে জন্মগ্রহণ করেন, তিনি সেখানে যুগমায়া হয়ে, তিনি সেখানে অঘটন ঘটন পটীয়সী ভগবান শ্রীকৃষ্ণ যে সমস্ত লীলা করবেন, সেই লীলাগুলা তিনি আগে সাজিয়ে প্রস্তুত করে রাখবেন। এই যুগমায়া, ওই মহামায়া দেবী দুর্গাই এখানে সেই মহামায়া, অর্থাৎ এখানে যুগমায়া। আর সমস্ত যে পুরুষ দেবতাগণ ছিলেন, তারা এখানে ব্রজগোপ হয়ে তারা এখানে এসেছেন। তো এদেরকেও তো তিনি এখানে নিয়ে এসেছেন তাদের সঙ্গদান করার জন্য। আর তারা যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে চাইল আশ্রয় গ্রহণ করতে চাইল, তখন এই চিন্ময় শক্তিরূপ মনুষ্যরূপে ভগবান যে তিনি আবির্ভূত হয়েছেন, তিনি তখন এই সম্পূর্ণ কৃষ্ণের প্রতি তারা সমস্ত ব্রজবাসীগণ বিশ্বাস ভাজন হয়েছেন। এবং বৃন্দাবনবাসীরা দাবানলের দ্বারা যে আশঙ্কাগ্রস্ত হয়ে এসেছে, কোনো বিপদ বুঝলে যখন ছোট্ট বাচ্চাটা মায়ের কুল ধরে, মায়ের আঁচল ধরে, মা তাকে রক্ষা করেন, বা পিতার আঙুলে ধরেন, পিতার হাতে ধরেন, পিতা তাকে রক্ষা করবেন বলে, বৃন্দাবনবাসীরাও তারা এখানে যাওয়ার পর এই শ্রীকৃষ্ণকে তখন আশ্রয় গ্রহণ করলো, যে কৃষ্ণ তুমি তো আমাদেরকে বাঁচাতে পারবে। তখন এই সমস্ত ব্রজবাসীগণ একত্র হয়ে ওই কৃষ্ণের প্রতি তারা তখন বলতে লাগলো, কৃষ্ণ কৃষ্ণ মহাভাগ, হে রাময়মিত বিক্রম, এসো ঘোরতম বহ্নি, তাবকান গ্রসতে হি ন। কৃষ্ণ, হে কৃষ্ণ, হে সকল ঐশ্বর্যের অধিপতি, হে অনন্ত বিক্রমশালী রাম। রাম এখানে শব্দটা আসছে, রাম যদিও বলরাম, কিন্তু সেই প্রকারান্তরে কিন্তু এই রাম হচ্ছে এই কৃষ্ণের আরেকটা নামই হচ্ছে রাম। এই অত্যন্ত ভয়ঙ্কর অগ্নি আমাদেরকে গ্রাস করবার জন্য আসছে, এখন পাশে এসে গেছে, তার প্রতাপ, তার তাপ আমরা আর সহ্য করতে পারছি না। এই দাবানল আমাদেরকে অনতিবিলম্বে গ্রাস করে ফেলবে, তার তাপে, তার আগুনে আমাদেরকে জ্বলিয়ে দেবে। আমরা তো তোমার ভক্ত, তাই তুমি আমাদেরকে রক্ষা করো, রক্ষা করো। সদুস্তরান্ন শান পাহি কালয়গ্নে সুহৃদ প্রভু, ন শক্নোম তচ্চরণম সন্ত্যক্তুম অকুত ভয়ম। হে প্রভু,
আমরা তোমার সুহৃদ ও ভক্ত। সুহৃদ এখানে তারা উল্লেখ করছেন। তো সখা, সুহৃদ, বন্ধু, কতগুলা বন্ধুদের এইগুলা আছে। বন্ধুর ব্যাপারটা কি, যে যখন সামনে থাকবে তার কথাগুলা মানবে, ওই বন্ধু। সুহৃদ, সুহৃদ কি হচ্ছেন, যে বিপদে আপদে সবসময় যারা থাকবেন। আর সখা কি, নিজের প্রাণটা পর্যন্ত দিয়ে তাকে রক্ষা করবে। বন্ধু, সুহৃদ, সখা। এখন সমস্ত ব্রজবাসীগণ বলছেন যে হে সুহৃদ, তুমি আমাদের বন্ধু, আর আমরা হচ্ছি তোমার ভক্ত। ভক্ত কি, যাদের অনুরাগী। তোমার কাছে আমরা দেহ মন প্রাণ সমর্পণ করে ফেললাম, তোমার কাছে আমাদের প্রাণটা তোমার কাছেই সমর্পণ করলাম। এখন তুমি যদি বাঁচাও তাহলে আমরা বাঁচব, আর তুমি যদি না বাঁচাও তো আমরা প্রাণে মারা যাব। এই কারণে আমরা তোমার ভক্ত। তো ভক্তির সাধারণত এইগুলা জ্ঞান দিয়ে কিন্তু এতটুকু ভগবানের কাছে অগ্রসর হওয়া যায় না। জ্ঞানটা থাকবে একদিকে, জ্ঞানে পণ্ডিত হওয়া যায়, কিন্তু ভক্ত হওয়া যায় না। আবার জ্ঞান থাকতেও হবে বা না থাকলেও একটু কম হলেও ভক্তিটাই যদি প্রগাঢ় হয়ে পড়ে তাহলে কিন্তু এই ভগবানের ভক্ত হওয়া যায়। আর এই ভক্তি দিয়েই ভগবানকে একমাত্র পাওয়া। আজ তারা এই মুহূর্তের মধ্যে, সংকট মুহূর্তের মধ্যে সমস্ত ব্রজবাসীগণ, বৃন্দাবনবাসীগণ আজ বলছে আমরা তো তোমার ভক্ত, দয়া করে এই দুর্লঙ্ঘনীয় কাল অগ্নি থেকে আমাদের রক্ষা করো। কাল কাকে বলা হয়, যেটা আমাদের মৃত্যু অবধারিত করে, সেইটাই হলো কাল। আর এই যে আগুনটা, এইটা তো কাল অগ্নি, এইটাই আমাদেরকে মেরে ফেলবে। আমরা কখনোই তোমার পাদপদ্ম পরিত্যাগ করতে পারবো না, যা সমস্ত ভয় দূর করে। ভগবানের শরণাপন্ন যারা হয়, ভগবানের পাদপদ্মে যারা আশ্রিত হয়, তারা কখনো তারা ভয়ে ভীতু হয় না। এই ভগবানের শ্রীকৃষ্ণের পাদপদ্ম সমস্ত কিছুর ভয় দূর করে ফেলে। তাই বৃন্দাবনবাসীরা আজ কৃষ্ণকে বলছেন যে এই মারাত্মক অগ্নি যদি আমাদেরকে আচ্ছন্ন করে তাহলে তোমার পাদপদ্ম থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। আমরা তো সবসময় চাই তোমার পাদপদ্মে থাকতে, আর তুমি এইরকম করে যদি আমাদেরকে সরিয়ে ফেলো তাহলে তো হবে না। আমরা তোমার কাছে শরণাপন্ন, এবং আমাদের পক্ষে তো এই আগুনটা অসহনীয়। তাই অতএব অনুগ্রহ করে আমাদের রক্ষা করো, যাতে আমরা তোমার পাদপদ্মের সেবা করতে পারি। আমরা বাঁচলে না তোমার সেবা করতে পারবো, তুমি আমাদেরকে বাঁচালে না, আমাদেরকে বাঁচালে তুমি আমরা পরে সেবা করতে পারবো। আমরা তো চাইছি সেবাকাঙ্ক্ষী, এই তোমার সেবা করব। ইত্থং স্বজন বৈক্লব্যম নিরীক্ষ জগৎ ঈশ্বর তম অগ্নিং পিবত তীব্রম অনন্ত অনন্ত শক্তি ধী। আজ সবাই যখন ভগবানও কিন্তু এখানে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। তিনি জানেন যে এই দাবানলটা তো একসময় গ্রাস করবে, তিনি আগেই জানেন। আজ দেখি আমার এই ভক্তগণকে তিনি পরীক্ষা করছেন যে এরা কতটুকু আমার কাছে দেহ মন প্রাণ সমর্পণ করে থাকে। আর যখন আগুনটা যতটা পাশে আসছে তিনি কি করছেন, আরও নাক ডাকিয়ে ঘুমাচ্ছেন। তখন কৃষ্ণকে তারা তখন জাগালেন, জাগিয়ে উঠছে, বলছে ভয়ঙ্কর এই আগুন, কৃষ্ণ আমাদেরকে রক্ষা করা। কৃষ্ণ সবাইকে দেখলেন, সবাই ভীতুগ্রস্ত হয়ে গেছেন, এখন তাদেরকে তো রক্ষা করতে হবে। তিনি আর কোনো কথা না বলে তিনি কি করলেন, এই যে দাবাগ্নি আগুন, যেটা আগুনটা একটা সাধারণ গরমের দিনে যেরকম আমরা খুব তৃষ্ণাটা পেলে পরে আমরা জল যেরকম পান করি, অনায়াসে তিনি সেই দাবাগ্নিটা এমনভাবে গ্রহণ করলেন, সেটা আমাদের কল্পনার নাগালের বাইরে। মানব কি ভাবতে পারে যে একটা আগুন কেউ খায়? মাঝে মাঝে সার্কাসে দেখা যায় জোকাররা মাঝে মাঝে আগুন মুখে দেয়। তো ওরা যদি সামান্য সময়ের জন্য যদি আগুনটা মুখে দিতে পারে, ভগবানের কাছে কি সেটা ব্যাপার হবে? এটা কোনো তুচ্ছ ব্যাপার। ভগবান এত বড় যে দাবাগ্নি, এই দাবানলটাকে তিনি অনায়াসে সেটা গ্রাস করে ফেললেন। দধিচি মুনি যেরকম করে, ওই জহ্নমুনিও যেরকম করে এই
গঙ্গা নদী বা এই সাগরটা শুকিয়ে ফেলেছিলেন পান করে। একটা সাধারণ মনীষী, সাধারণ মুনির কাছে সেটা যদি সম্ভব, অগস্ত্য মুনি, হ্যাঁ অগস্ত্য মুনি এরকম করে পাল করলেন, আর এটা ভগবানের কাছে, তাহলে কি ব্যাপারটা হবে? এই দাবানলটা তখন তিনি পান করে ফেললেন। এখন সবাই তখন ওইখানে আনন্দ পেতে লাগলেন, হাই রে, আমরা আসলে প্রকৃত যার কাছে, মানে কেউ যদি রোগাক্রান্ত হয়, রোগ যদি ভালো না হয়, এই ডাক্তার পরে ওই ডাক্তার, ওই হসপিটাল পরে ওই হসপিটালে দৌড়াদৌড়ি করতে থাকে। কিন্তু একজন আসল ডাক্তারের কাছে গিয়ে যখন তিনি প্রকৃত ঔষধটা দেন, আর ওই ঔষধটা খেয়ে যখন ভালো হয়ে যায়, তখন তার কাছে সেটা স্বাভাবিক হয়ে যায়। হাইরে, এতদিন আমি সময় নষ্ট করলাম, হ্যাঁ এরকম করে। কিন্তু এরা প্রকৃত ডাক্তার জানে, এই যে ব্রজবাসী, বৃন্দাবনবাসী, তারা প্রকৃত ডাক্তার, তারা জানে। কেন জানে? তারা দেহ, মন, প্রাণ সব কিছু তারা সমর্পণ করেছেন, আর সমর্পণ করার জন্যই তারা আজ এই ভগবান আর তাদেরকে কিচ্ছু বলছে না, সোজাসুজি তিনি ওই তখন ওইটা গ্রাস করে ফেললেন। তো আজকে পর্যন্ত একটা অধ্যায় আছে, পরে বাকিটা আলোচনা করব, মোটামুটি আজকে থাকে। তো আজকের দিনের পাঠের বিশ্রাম আমরা এখানে দিচ্ছি। নাম সংকীর্তন যস্য সর্বপাপ প্রণাশনম, প্রণামো দুঃখ শমনস্তং, নমামি শ্রী হরিপদম। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে, কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্यो বৈষ্ণবেভ্यो নমো নমঃ। जय श्रीमद्भागवत महापुराण की जय, समस्त वैष्णव वृंद की जय, आपन आपन गुरुदेव की जय। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम राम